আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, ইটস শামীম হোসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওর টপিক থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কী নিয়ে কথা বলতে চাইতেছি। কীভাবে সম্পূর্ণ নতুনভাবে সম্পূর্ণ নিয়মকানুন মেনে কীভাবে গুগল প্লে স্টোরে আপনারা অ্যাপ পাবলিশ করবেন, সেটা আমি কোনো রকম কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি সম্পূর্ণ কমপ্লিটভাবে কীভাবে গুগল প্লে কনসোলে অ্যাপ পাবলিশ করতে হয় আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। তো ফাইন, এখন আমরা গুগল প্লে কনসোলে আমরা চলে আসলাম সরাসরি। আমি কথা বেশি বাড়াবো না। তো আমরা গুগল প্লে কনসোল ওপেন করার পর এখানে আমাদের সামনে একটা ইন্টারফেস আছে। আমরা ক্রিয়েট অ্যাপসের উপরে ক্লিক করে এখানে উপর আমাদের লেখা আছে অ্যাপ নেম। আমরা আমাদের অ্যাপ নেমটা কপি করে এখানে পেস্ট করে দেবো, আমাদের যে অ্যাপস নেম সেটা। ঠিক আছে, তারপরে এখানে ডিটেলস ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, এটা যেভাবে আছে এইভাবে থাক, এটা আপনারা কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। তারপর নিচে দেখতে পারতেছেন যে আপনার অ্যাপসটা কী ক্যাটাগরির অ্যাপ না গেম, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন অবশ্যই। যেহেতু আপনারটা গেম হলে গেম দিবেন, অ্যাপস হলে অ্যাপস দিবেন। ঠিক আছে, যেহেতু আমারটা অ্যাপস, আমি অ্যাপসে দিলাম। তারপর নিচে লেখা আছে আপনার অ্যাপস কি ফ্রি না পেড। আমার অ্যাপস ফ্রিতে ব্যবহার করা যায়, তা আমি ফ্রি দিলাম। ঠিক আছে, আপনাদের ফ্রি বা পেড আপনারা ওইটা দেখে দিবেন। তারপর নিচে এখানে কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা এগুলো একটু পরে দেখে ফিল আপ করে দেবেন। তো আমি এখানে যেহেতু ভিডিওটা একটু লং করবো না, শর্টকাট করব, আমি সবগুলোর লেখার অর্থ আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি না, তা আমি সরাসরি ওটার টিকমার করে দিলাম। তারপর এখানে নিচে লেখা আছে দেখুন ক্রিয়েট অ্যাপস। তো আমি একটু আবার চেক করে আমি ক্রিয়েট অ্যাপসে ক্লিক করে দিলাম। তো একটু লোড নেবে। তারপর এখানে আমাদের অ্যাপসের সম্পূর্ণ কিন্তু ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখানে তীর আইকনে ক্লিক করে দেবো সরাসরি। ঠিক আছে, সরাসরি তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। আমাদের যে অ্যাপসের মেইন প্রজেক্ট, এটা আমাদের ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হবে। তারপর এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এই প্রোডাকশনের ভিতরে ক্লিক করব। প্রোডাকশনের ভিতরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন উপরে এডিট রিলিজ। আপনাদের এখানে এডিট রিলিজ লেখাও থাকতে পারে, নিউ রিলিজ লেখাও থাকতে পারে। ঠিক আছে, তো এখানে এডিট রিলিজে ক্লিক করার পর এখানে আমরা আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করার পর মিডিয়াতে চলে যাব সরাসরি। আমাদের এবিবি ফাইলটা আপলোড করতে হবে, কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করতে হবে। আমাদের অ্যাপসের যে এবিবি, মনে রাখবেন এপিকে কিন্তু আপলোড করা যায় না, আপনার অবশ্যই এবিবি আপলোড করতে হবে। ঠিক আছে, তো আমাদের অ্যাপসের এবিবি ফাইলটা আপলোড হইতেছে। তো আমি কিন্তু ভিডিওটা অনেকটা কেটে স্কিপ করে করে আপনাদেরকে এটা দিছি আপনাদের শর্ট সময়ের জন্য। তো এখান থেকে আমরা আর কোনো কিছু ক্লিক করব না, আমরা এখানে থেকে সরাসরি আবার ইয়েতে চলে যাব, ড্যাশবোর্ডে চলে যাব। ঠিক আছে, সেখান থেকে আমরা অ্যাপ কন্টেন্টে চলে যাব। অ্যাপ কন্টেন্টে যাওয়ার পরে আমরা এখানে প্রাইভেসি পলিসি নামে একটা অপশন দেখছি, সেখানে স্টার্টে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমাদের এখানে অ্যাপসের যে প্রাইভেসি পলিসি সেটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিব। ঠিক আছে, তারপর আমরা নর্মালি সেভ করে দিব। নিচে আমাদের সেভ বাটন আছে, আমরা সেভ করে দিব। তারপর এখান থেকে আমরা আবার চলে যাব ড্যাশবোর্ডে। আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু এখন ড্যাশবোর্ডে, আমরা প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পর ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তারপর এখানে অ্যাপ অ্যাক্সেস লেখা আছে। তো ফাইনালি এখানে আমাদের সামনে দুইটা অপশন আছে, অল ফাংশনালিটিজ অ্যাভেলেবেল, অল অর সাম ফাংশনালিটি। এখানে আমরা উপরেটা ক্লিক করে দেবো। আপনাদের অ্যাপ যদি রেজিস্ট্রেশন সিস্টেম থাকে তাহলে আপনারা নিচেটা ক্লিক করবেন। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম না, লগ ইন করার জন্য কোনো কিছু করতে হয় না, তা আমরা উপরেটা সিলেক্ট করে সেভ ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখানে আবার ড্যাশবোর্ডে চলে যাবেন। নর্মালি আমাদের প্রত্যেকটা কাজ যেহেতু ড্যাশবোর্ডের ভিতরেই, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর আমাদের দেখে কোন জিনিসটা ফিল আপ করতে হবে, আমরা একটু স্ক্রল করে নিচে যাব। তো আমাদের এখানে লেখা আছে অ্যাডস, মানে আপনাদের অ্যাপসের ভিতরে কোনো অ্যাডস আছে কিনা, তাহলে যদি অ্যাড থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি অ্যাড না থাকে তাহলে নো দিবেন। তো যেহেতু আমাদের অ্যাপসে অ্যাড আছে, বিশেষ করে আমার অ্যাপসে অ্যাড আছে, তাই আমি ইয়েস দিলাম। তারপর আমরা সেভ করে দিব। ফাইন, তারপর আমরা আবারও চলে যাব ড্যাশবোর্ডের ভিতরে। আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব আবার। এখান থেকে কন্টেন্ট রেটিং নামে একটা অপশন আছে, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে আমরা নিচে ক্লিক করার পর এখানে আমাদের সামনে কিছু অপশন আসবে। এখানে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, অবশ্যই আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন, সেই ইমেলে আপনার একটা মেল যাবে যখন অ্যাপসটা পাবলিশ হবে। তারপর এখানে গেম, সোশ্যাল মিডিয়া, অল আদার্স টাইপ, আপনার অ্যাপসটা কী ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, তাদের এই জিনিসগুলো একটু পড়ে নেবেন আপনারা। আমি জাস্ট শর্টকাট আপনাদেরকে
ঠিক আছে, অ্যাপ ডাউনলোড নামে একটা অপশন আছে, এটা নো করে দিবেন, মানে আপনার অ্যাপসের মাধ্যমে কি কোনো ভিডিও বা কোনো কিছু ডাউনলোড করার অপশন আছে কি না, ঠিক আছে, এগুলো তাদের ইয়ে আছে, এগুলো একটু দেখে আপনারা ফিল আপ করবেন যে আপনাদের অ্যাপসটা কোন ক্যাটাগরির। তো আমি এগুলো নর্মালি সবগুলো নো করে দিয়েছি, যেহেতু আমার অ্যাপসের সাথে এরকম কোনো কন্টেন্টের মিল নেই, যার কারণে আমি সবগুলো নো করে দিতেছি। তো অবশ্যই দেখে দেখে প্রত্যেকটা ইয়ে আপনারা ফিল আপ করবেন, একটা মিস্টেক হলে দেখা গেছে পরে সাবমিট বা সেভ হবে না। তো আমি সবগুলো নো করে দেওয়ার পরে ফাইনালি আমরা সেভ করে দিব এখান থেকে। আমাদের সেভ হয়ে গেছে, তারপর নেক্সট আমরা সাবমিট করে দিব। সাবমিট করার পরে আমাদের আবার চলে যেতে হবে ড্যাশবোর্ডে। আমাদের ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানে আমাদের লেখা আছে টার্গেট অডিয়েন্স, মানে আমরা কোন অডিয়েন্সকে টার্গেট করে আমরা অ্যাপসটা পাবলিশ করতেছি। আপনার অ্যাপসটা অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার অ্যাপসটা কোন ধরনের কতটুকু বয়সের মানুষ ব্যবহার করতে পারবে। যেহেতু আমারটা 18 ওভার, তো এই কারণে আমি 18 ওভার দিয়ে এখানে আমরা নো করে দিব। ঠিক আছে, যে এর নিচে কেউ এই অ্যাপসটা ব্যবহার করার জন্য উপযুক্ত না। ঠিক আছে, তো তারপর আমরা নর্মালি এখান থেকে আমরা নো করে দেওয়ার পরে সেভ করে দিব। তো আবার আমরা চলে যাবো ড্যাশবোর্ডের ভিতরে। তারপর এখানে লেখা আছে নিউজ অ্যাপস, যেহেতু আমাদের অ্যাপসটার নিউজের সাথে কোনো সম্পর্ক নেই, এই কারণে আমরা নো করে দেবো। ঠিক আছে, আর নিউজ অ্যাপস হলে আপনারা ইউজ করে দিবেন, আর না হলে নো করে দিবেন। তারপর লেখা আছে কোভিড-19 কন্টেন্ট, মানে কোভিড-19 সম্পর্কে আপনার অ্যাপসের ভিতরে কোনো কন্টেন্ট আছে কিনা, যেহেতু নাই, মাই অ্যাপ ইজ নট, একবারে সবার নিচেরটা একটা টিক মার্ক করে দিবেন, করে দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। ঠিক আছে, তো এইগুলো প্রত্যেকটা অ্যাপসের ক্ষেত্রে সেম প্রযোজ্য। ঠিক আছে, এখানে ডাটা সেফটি এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবেন। ঠিক আছে, এখানে সবগুলো আপনারা নেক্সট করে দিবেন। তো এইটাও আমরা নেক্সট করে দিব। তারপর এখানে নিচে দেখলে একটু বুঝেই ডাটা সেফটিটা ফিল আপ করবেন, আপনার অ্যাপসের সাথে কী কী ডাটা সেফটি বা ইয়েগুলো আছে এগুলো একটু বুঝে করবেন। তো এখানে আমরা ইয়েস করে দেওয়ার পরে তিনটা আমরা ইয়েস করে দিব। ঠিক আছে, কারণ এগুলো যদি প্রত্যেকটার আমি এক্সপ্লেন করে আলাদা আলাদাভাবে বলতে যাই বুঝাইতে যাই, তাহলে ভিডিওটা মেবি আধা ঘন্টা শেষ হবে না। তো আমি একটু শর্টকাট আপনাদেরকে ধারণাটা দিয়ে দিতেছি। তারপর আমরা নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে লোকেশনের নিচে দুইটা আছে, এগুলো দুটোটা টিকমার্ক করে দিবেন। তারপরে একটু স্ক্রল করে একবারে সবার নিচে যাবেন, তারপর ডিভাইস অর আদার্স আইডি, এখানে নামে একটা অপশন আছে, এটাও টিকমার্ক করে দেবেন। এটা না করলে কিন্তু অ্যাপস রিজেক্ট মারবে। তারপর নেক্সটে ক্লিক করার পরে তো এখানে নট স্টার্ট নামে একটা অপশন আছে, তো এটা আমরা তীর আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এগুলো আমরা একটু দেখে নিব। ঠিক আছে, তো এখানে আমি প্রথমটা টিকমার্ক করে দিলাম, তারপর এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে জিনিসগুলো অবশ্যই একটু ভালো করে দেখে প্রয়োজনে কয়েকবার ট্রাই করে আপনারা এগুলো একটু ফিল আপ করবেন, কারণ আপনাদের আমার অ্যাপসের সাথে আপনাদের অ্যাপসের দেখা গেছে সেম প্রসেসিং বা সেম মিল নাও থাকতে পারে। তো এগুলো দেখা গেছে একটু বুঝে আপনারা ফিল আপ করবেন এই ক্ষেত্রে ডাটা সেফটিটা আপনাদের অ্যাপসের সাথে অবশ্যই। তো এগুলো যদি আমি বললামই, তো যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, আর আধা ঘন্টার ভিডিওটা আপনারা কেউ এত ধৈর্য সহকারে দেখবেনও না। তো এগুলো দুটোটা আমরা সেম টু সেমভাবে আমরা ফিল আপ করবো। ঠিক আছে, তো এখানে আমি এটা টিকমার্ক করে দিলাম, তাহলে ইয়েস দিস কানেকশন ডাটা প্রসেসিং আমরা এটা ক্লিক করে দিলাম, ডাটা কালেকশন ইজ রিকোয়েস্ট, তারপর অ্যাপ ফাংশনালিটি, তারপর আমরা এখান থেকে অ্যানালাইটিক্সে ক্লিক করে আমরা সেভ করে দেবো। ঠিক আছে, আমরা সব কিছু দেখে সেভ করে দিই। তারপর ডিভাইস আইটি, এটা তো আমরা সেমভাবে আমরা আইকনে ক্লিক করে নট স্টার্টে ক্লিক করে আমরা সেম প্রসেসিংয়ে এটাও ফিল আপ করে নেব। এটা ফিল আপ কিন্তু মাস্ট বি করতেই হবে, আর নয়তো অ্যাপস কিন্তু রিজেক্ট মারবে বর্তমানে এটার জন্য। ঠিক আছে, তো অবশ্যই এটাও আমরা সেম প্রসেসিং এটাও করে নিব। আমরা উপরে যে দুইটা যেভাবে করছি এটা আমরা এটা এইভাবে করে নিব। ঠিক আছে, তো তারপর আমরা অ্যাপ ফাংশনালিটি ক্লিক করে অ্যানালিটিক্স, তারপর আমরা সেভ করে দিব, আর নিজের কোনো কিছু দেওয়া লাগবে না। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব, তারপর এখানে সাবমিট, তারপর আমাদের ডাটা সেফটিটা সাবমিট হয়ে যাবে ফাইনালি। হ্যাঁ, আমাদের ফাইনালি আবার এখন আমরা আবার চলে যাব ড্যাশবোর্ডে। তারপর এখানে গভর্নমেন্ট অ্যাপস, মানে আপনার অ্যাপসটা সরকারি কোনো অ্যাপস কিনা বা গভর্নমেন্টের কোনো অ্যাপস কিনা সেটা আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমার অ্যাপস গভর্নমেন্টের অ্যাপস না, আমি নো সিলেক্ট করে দিলাম, তারপরে সেভে ক্লিক করে দিব। ঠিক আছে, তো এগুলো একটু বুঝে শুনে আপনারা করবেন অবশ্যই। তারপর এখান থেকে আমরা সিলেক্ট অ্যাপ ক্যাটাগরি অ্যান্ড এটাতে আমরা ক্লিক করে দেবো। তারপর আপনার অ্যাপসের ক্যাটাগরিটা সিলেক্ট করুন, কী ক্যাটাগরি আপনাদের অ্যাপস। তো আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করলাম টুলস।
ঠিক আছে। তারপর এখানে ট্যাগ হিসাবে আপনারা একটা অ্যাপসের ট্যাগ দিতে পারেন। আমি আমার অ্যাপসের একটা ট্যাগ দিয়ে দিলাম। তারপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। আমার অ্যাপসের ক্যাটাগরি অনুযায়ী আমি একটা ট্যাগ দিয়ে দিলাম। তারপর এখানে একটা ইমেল দিতে হবে অবশ্যই। সেখানে আমি আমার স্টোর লিস্টিংয়ে ইমেলটা কপি করে পেস্ট করে দিলাম। আর এখানে অবশ্যই একটা ওয়েবসাইট দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটটা দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে। তারপর আবার আমরা চলে যাবো ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার সময় এখন লাস্ট ফাইনাল কিছু কাজ আছে। ঠিক আছে, সেট আপ ইউর স্টোর লিস্টিং, এটাতে আমরা ক্লিক করে আমরা নিচে চলে যাব। তারপর এখান থেকে আমাদের একটু নিচে যাওয়ার পরে দেখবেন যে শর্ট ডেসক্রিপশন নামে একটা অপশন। তো আমি আমার মতো করে আমার শর্ট ডেসক্রিপশনটা ওয়েলকাম টু লিখে আমি আমার অ্যাপসের নাম দিয়ে দিলাম। তারপর এখানে আমি আমার ফুল ডেসক্রিপশনটা আগে থেকে লিখে রাখা ওইটা আমি একটু এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমার কাজটা যেন সহজ হয়। তা আমি আগে থেকে ডেসক্রিপশন লেখা আমি এটাই পেস্ট করে দিলাম। আর এখানে আপনারা যদি অ্যাপসের কোনো ইন্ট্রোডাকশন ভিডিও ইউটিউবে রেখে ওইটা এখানে দিতে চান তাহলেও সেটাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম আমারটা। তারপর এখান থেকে আমি আমার অ্যাপস আইকনটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমার অ্যাপস আইকনটা এখান থেকে আমি দিয়ে দিছি। তারপর এখানে নিচে আমার একটি অবশ্যই ব্যানার দিতে হবে। আমি আমার ব্যানারটি এখানে আপলোড করে দেবো। ঠিক আছে, তো অ্যাপসের ব্যানারটা অবশ্যই দিতে হবে। ব্যানার না দিলে অ্যাপসের এটা সাবমিট করতে পারবেন না। তারপর আপনারা নিচে চলে যাবেন। তো সেম প্রসেসিং আমি আমার ব্যানার সহ নিচে আমার 8টা অ্যাপসের স্ক্রিনশট দেবো, যে স্ক্রিনশটটা প্লে স্টোরে দেখাবে। তো আমি আমার প্রথমে ব্যানারটা আপলোড করে দিলাম। ঠিক আছে, ব্যানারটা এখানেও দেওয়া যাবে। তাহলে দেখা গেছে অ্যাপসটার ডিজাইনটা প্লে স্টোরে দেখতে আরও সুন্দর দেখা যাবে। তো আমি পরপর 5-6টা স্ক্রিনশট যে কটা আমি দিতে চাই সবগুলো স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিতেছি। আপনারা সর্বোচ্চ 8টা স্ক্রিনশট দিতে পারবেন, সর্বনিম্ন 3টা। ঠিক আছে, তো আমি এক এক করে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে দিতেছি। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখতে পারবেন যে আপনার অ্যাপসের যে প্রজেক্ট ওটাতে লোগোটা বসে গেছে অটোমেটিক। তারপর আবার আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে তারপর এখান থেকে নিচে দেখবেন, একটু নিচে যাবেন স্ক্রল করে। তো প্রত্যেকটা জিনিস একটু আপনারা প্রয়োজন ভিডিওটা স্কিপ করে করে দেখবেন। আমি খুব দ্রুত সময় কাজটা করছি। ঠিক আছে, কারণ আমার এগুলো সব কিছু আগে থেকে মুখস্থ বললেই পারেন যে আমার সব কিছু মুখস্থ ছিল। দীর্ঘ 1 বছরের উপর আমি এগুলো নিয়ে কাজ করতেছি, বিশেষ করে গুগল প্লে কনসোলের সাথে। তো তারপর সিলেক্ট রেটিং এটাতে আমরা ক্লিক করে দিব। তারপর এখানে নিচে লেখা আছে অ্যাড কান্ট্রি। ঠিক আছে, তো অ্যাড কান্ট্রির উপরে ক্লিক করলে দেখতে পারতেছেন আমাদের সামনে কতগুলো কান্ট্রি আসবে, সবগুলা 177টা কান্ট্রি একবার আমরা সিলেক্ট করতে পারবো এক নাম্বারটা ক্লিক করলে। তারপর অ্যাড কান্ট্রি রিজন, তারপরে অ্যাড, এখান থেকে অ্যাড ক্লিক করে আমাদের কান্ট্রি 177টা কিন্তু অ্যাভেলেবেল কানেক্ট হয়ে যাবে অটোমেটিক। তারপর উপরে লেখা আছে দেখবেন ইডিট রিলেস, উপরে একটু খেয়াল করুন। এখানে আমরা চলে যাবো। আমরা যে শুরুতে এবিপিটা দিয়েছিলাম মনে আছে, সেই এবিপিটা এখন আমরা এখান থেকে আর আপলোড করব না, অ্যাড ফ্রম লাইব্রেরি থেকে আমরা এখন নিব। ঠিক আছে, এখন অনেকে বলতে পারেন যে এবিপিটা আগে দিছি কেন। আগে দিলে আপনার অ্যাপসের ভিতরে কোনো সমস্যা থাকলে আপনি আগে দেখতে পারবেন, সেটা সমাধান করতে পারবেন। তো এখান থেকে অ্যাড ফ্রম লাইব্রেরি আমরা যে প্রথমে দিয়েছিলাম সেটা থেকে অ্যাড টু রিলেসে ক্লিক করে দেব। ঠিক আছে, তারপর আমরা এই ক্রসটা সরিয়ে দিব। তারপর এখানে রিভিউ রিলিজ নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে দেব। তারপর স্টার্ট রোল আউট টু প্রোডাকশন, এটাতে আমরা ক্লিক করে দেব। ঠিক আছে, রোল আউট। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন রিভিউ চলে আসছে, মানে আমার অ্যাপসটা এখন সম্পূর্ণ কমপ্লিট, ইন রিভিউতে চলে গেছে। আগামী 72 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে অ্যাপসটা ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে কিছু কথা বলি, যে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এত দ্রুত ইয়ে করছেন বা ভালো করে বুঝি না। যে কোনো সমস্যা আপনারা আমার সাথে ফেসবুকে অথবা আমার মেসেঞ্জারে আপনারা নক দিয়ে সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি কারণ দীর্ঘ 1 বছরের উপর আমি গুগল প্লে কনসোলের সাথে কাজ করছি এবং এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। তো সেই দিক থেকে আমার সম্পূর্ণ মুখস্থ বললেই সারে। তো এই কারণে আমি কিন্তু আরও দ্রুত সময় যদি ভিডিও রেকর্ড না করতাম তাহলে আমি 10 মিনিট আমার সম্পূর্ণ সময় লাগতো না, আমি আরও দ্রুত পাবলিশ করতে পারতাম। ঠিক আছে, তো আমি এই কারণে শর্টকাটভাবে একবারে সম্পূর্ণ লিগ্যালভাবে বর্তমানে এটা দেখিয়ে দিয়েছি। তো ফাইনালি যে কোনো সমস্যা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।